আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে আসলাম করলা ভাজি। এখন আমি আপনাদের দেখাবো করলা যেহেতু তিতা কীভাবে করলে করলা তিতা ছাড়া করা যায়। প্রথমে করলাগুলো কেটে নিব, তারপরে করলাগুলোর মধ্যে আমি একটু পানি দিয়ে সামান্য পরিমাণে একটু লবণ দিব। দেওয়ার পরে এটা আমি চুলাতে দিয়ে দিব। চুলাতে দিয়ে পরে এটা আমি ভাপ দিয়ে নিব ভালো মতো, একটু যাতে বলক আসে এরকম পরিমাণের মতো আমি ভাপ দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ভাপ কিন্তু দেওয়া হয়ে গেছে। এরকম অবস্থাতে, এরকম হয়ে গেলে এই অবস্থাতে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব, তারপর এটা ছেঁকে দিব। এবার আমি একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব সামান্য পরিমাণে। তেলটি যখন আস্তে আস্তে গরম হয়ে যাবে তখন আমি এটার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো এখন নেড়ে চেড়ে নেব, একটু ভেজে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এই অবস্থা আমি এখন দিয়ে দেবো হলো মরিচগুলো দিয়ে এখন আমি নেড়ে চেড়ে নিয়ে এটা আমি একটু ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ভাপতে রাখা করলাগুলো দিব। দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব ছোটো ছোটো কেটে রাখা আলুগুলো এখন দিয়ে দিব। ছোটো ছোটো আলু দিয়ে করলা ভাজি অনেক মজা, এটা আমরা যারা খাই অবশ্যই জানি। এবার আমি একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করলা ভাজি। যারা আমার দেখছেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।